ইউনিভার্সিটি শিক্ষকরা একটু ধরেই আবার তার আগের জায়গায় চলে যায়। তা আমার এটা হচ্ছে যে আপনারা, হ্যাঁ আমরা যে কাজগুলো করছি এর মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু সি দ্য কনস্ট্রাকটিভ পার্ট অফ ইট। জনাব নুরুল আমিন, আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে গরুগুলো ক্রয়, অর্থাৎ কৃষক ডেফিনেটলি একটি ভালো জাতের গরু কিনবে, যে গরুটা তাকে বেশি মাংস দেবে, বেশি সেই ক্ষেত্রে আপনাদের কোনো সাপোর্ট দিয়ে থাকেন কিনা? গরু ক্রয়ের আগে প্রশিক্ষণ দিয়ে থাকি, যে আমাদের যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা প্রশিক্ষিত করছে, এবং সেই সময় আমরা সরকারের যে লক্ষ্যবল আছে তাদেরকেও প্রশিক্ষক হিসেবে আনে থাকি। এখানে আমাদের উদ্দেশ্যটা থাকে ওই সরকারি দপ্তরগুলোর সঙ্গে আমাদের যারা কৃষক তাদের যেন পরিচয় ঘটে, এবং আমাদের অনুপস্থিতিতেও যেন তারা সরকারের সার্ভিসটা নিতে পারে। তা আমরা একটা কী ধরনের গরু কিনবে, তার বয়স কেমন, তার কত মাপ হতে হবে, ডিটেলস আমরা তাদের শিখিয়ে থাকি, এবং পরবর্তীতে গরু ক্রয়ের 7 দিন থেকে 15 দিনের মধ্যে আমাদের টেকনিক্যাল টিম গিয়ে ওটা দেখে, এবং শুরুতেই যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথা এগুলো সব দেওয়া হয়। এবং আমি বিশেষ করে সজাগে ঠিক একই প্রক্রিয়া এটা করে থাকেন। মতিন ভাই, আমি আপনার কাছে সর্বশেষ সেটা হচ্ছে যে আপনি যে গবাদি পশু বীমার কার্যক্রমটা বললেন, এটা যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই তাহলে মূল চ্যালেঞ্জগুলো কি হতে পারে? আসলে মূল চ্যালেঞ্জগুলো হলো আমাদের যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, জাতীয়ভাবে আঞ্চলিকভাবে, তাদের একটা চিন্তার পরিবর্তন দরকার। তাছাড়া আমার কিছুই দরকার নেই। কারণ এইটা দরকার, কারণ কৃষি এবং উপকৃষি হিসাবে গবাদি পশু এবং মৎস্য এর সম্ভাবনা যে বাংলাদেশে কত, কারণ আমি পরম্পরাভাবে এই নলেজটা আমার আছে। যে আপনি ধামরায়ের যেখানে মর্টালিটি রেট 10% ছিল বললেন, এটা এখন 0.4%। এই বিশাল সাফল্য আমরা মনে করি সারা বাংলাদেশে দরকার। ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণের জন্য। ভবিষ্যতে আমরা আবার আপনাদের সাথে মিলিত হব। সুধী দর্শকবৃন্দ, দারিদ্র্য দূরীকরণের দীর্ঘমেয়াদী প্রেক্ষিত বিবেচনা করে গবাদি পশু ও প্রাণী সম্পদ কর্মকাণ্ডকে একটি টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পিকেএসএফ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর আওতায় গবাদি পশু পালনের জন্য তহবিল সহায়তা প্রদানের পাশাপাশি এই সংক্রান্ত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করা হচ্ছে, এবং পিকেএসএফ এই আয়োজন সারা দেশে সফলভাবে বিস্তৃত হবে সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।